আচ্ছা, ওকে। আমরা লাস্ট ডে আমরা যেখানে থেকে স্টার্ট করেছি, শেষ করেছিলাম ওখান থেকে স্টার্ট করব। তার আগে আমরা প্রিভিয়াস লিসন একটু রিভিউ করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? স্যার ভালো আছি, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এর আগের দিন যেগুলো করেছিলাম মেজারমেন্টের, আমরা মেজারমেন্ট চ্যাপ্টারের আমরা কি অন্যগুলো আমাদের যে ইউনিট গুলো আছে ইউনিট গুলোর সিকোয়েন্স এবং কি কোন ইউনিট ইকুয়াল কত এগুলো আমরা জেনেছিলাম, তাই না? মেজারমেন্ট অফ লেন্থ, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফ লিকুইড এগুলো শিখেছিলাম। Yes, sir. যে 1 কিলোমিটার ইকুয়াল হাউ মেনি হেক্টোমিটার, 10। তারপর 1 হেক্টোমিটার ইকুয়াল, তার যে নিচের স্টেপটা আছে সেটা হচ্ছে কি 10 টাইমস স্মলার দেন দ্য গ্রেটার ওয়ান। তো এভাবে 10 10 করে আমরা 1 ডেকামিটার 10 মিটার, তারপর 1 মিটার ইকুয়াল 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার ইকুয়াল 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। এই সিরিয়ালটা আমাদের মনে রাখলে আমাদের ইজি হবে এগুলো মনে রাখা। আর মেজারমেন্ট অফ লেন্থ যেরকম, মেজারমেন্ট অফ ওয়েট অ্যান্ড লিকুইড দ্য সেম প্যাটার্ন অর সেম তোমার হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? রুলসটা সেম। তো 1 কিলোগ্রাম যখন যাবে আমাদের, কিলোমিটারের জায়গায় জাস্ট গ্রাম হয়ে যাবে। 1 কিলোগ্রাম ইকুয়াল 10 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম ইকুয়াল 10 ডেকাগ্রাম। এভাবে আমরা কি 1 সেন্টিগ্রাম ইকুয়াল 10 মিলিগ্রাম এভাবে শিখেছিলাম না? তারপর কি, তারপর লিটার মানে লিকুইড, মেজারমেন্ট অফ লিকুইড, লিকুইডের ক্ষেত্রে কি 1 কিলোমিটার কিলোলিটার ইকুয়াল 1 হেক্টোলিটার, ওই যে সেম কিলো হেক্টো ডেকা, তারপর কি লিটার অথবা মিটার অথবা গ্রাম, দেন কি আমাদের ডেসি সেন্টি মিলি। এই সিকোয়েন্সটাই আমাদের মনে রাখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখলেই হয়ে যাবে। তো আমরা এই সিকোয়েন্স মনে রাখবো। আবার অপোজিট সাইড দিয়ে আবার এগুলোকে কি 1 কিলোমিটার ইকুয়াল কত 10 হেক্টোমিটার, আবার 1 কিলোমিটার ইকুয়াল তার নিচেরটা ডেকামিটার কত হবে 100, তারপর 1 কিলোমিটার ইকুয়াল কি 1000 মিটার। তো আমরা এভাবে সবগুলো প্যাটার্ন শিখেছিলাম, তাই না? Yes, sir. 1 কিলোমিটার ইকুয়াল সবগুলো কত হয়, আবার দেন 1 হেক্টোমিটার ইকুয়াল অন্যান্য গুলো কত হয়, তাই না? এভাবে আমরা Yes, এগুলো sir. প্র্যাকটিস করেছিলাম। তো বাসায় এগুলো লিখলে আমাদের মনে থাকবে। এরপর 1 ডেকামিটার ইকুয়াল 10 মিটার, 1 ডেকামিটার ইকুয়াল 10 ডেসিমিটার, 100 ডেসিমিটার, 1 ডেকামিটার ইকুয়াল কি 1000 সেন্টিমিটার, 1 ডেকামিটার ইকুয়াল কি 10,000 মিলিমিটার। সেম এভাবে কি মিটার, মিটার দিয়েও আমরা সবগুলো লিখতে পারি। তারপর কি ডেসিমিটার দিয়ে, সেন্টিমিটার দিয়ে, এরপর তো আর নেই। তো এরকম প্যাটার্ন আমরা আসলে যখন আমরা ওয়েট মানে গ্রাম কেজি এগুলো ইউজ করব তখনও লিখতে পারি। আবার আসসালামু কি করতে আলাইকুম পারি? স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আবার আমি অনেক লেট হয়ে গেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আচ্ছা, তারপর এরকম সেন্টিগ্রাম ইকুয়াল 10 মিলিগ্রাম এভাবে আমরা শিখেছি। তো এটা এইভাবে আমরা বিভিন্ন ভাবে শিখেছি কেন? আমাদের মনে রাখার জন্য, একটু প্র্যাকটিস হওয়ার জন্য। আমরা বারবার যখন লিখবো বিভিন্ন রুলসে আমাদের এগুলো আইডিয়াটা তত কি ক্লিয়ারলি আমাদের মাথায় থাকবে। হ্যাঁ, Yes, sir. তো এভাবে তো আমরা শিখেছি। যেমন 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার, 10 মিলিমিটার। সাপোজ আমি মনে করি যে আমার কাছে একটা 10 টাকার নোট, সেন্টিমিটার মানে মনে করো 10 টাকার নোট। কত নোট? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। আর মিলিমিটার মানে হচ্ছে 1 টাকার নোট। কি মিলিমিটার মানে কি? 1 টাকার নোট। তাহলে এখানে 10 টাকার নোট কয়টা বলো তো? এখানে 10 টাকার নোট কয়টা বলো তো? সেন্টিমিটার তো আছে। সাপোজ এটা হচ্ছে কি একটা 10 টাকার নোট ইকুয়াল 10টা 1 টাকার নোট। আমরা সেন্টিমিটার মিটার ভুলে যাই। কি ধরলাম? একটা 10 টাকার নোট ইকুয়াল কয়টা 10 টাকার নোট, কয়টা 1 টাকার নোট? 10টা। স্যার 10টা। 10টা। এখন যদি আমি বলি, 10টা, স্যার। আমি যদি এখন বলি একটা 1 টাকার নোট ইকুয়াল, বলো
কে কথা বলছো বলো। একটা 10 টাকার নোট সমান 10টা 1 টাকার নোট। 10টা। আচ্ছা স্যার। 10টা 1 টাকার নোট না নাকি 11টা? কয়টা বলো তো? একটা 10 টাকার নোট ইকুয়াল কয়টা 1 টাকার নোট? স্যার একটা 10 টাকার নোট সমান 10টা 1 টাকার নোট। 10টা 1 টাকার নোট। আল্লাহ, আমার স্যার একদিন একটা 10 টাকার নোট। একটা 10 টাকার নোট। 10 টাকার নোট একটা স্যার, 10 একটা 10 টাকার নোট। ও, একটা 10 টাকার নোট। আমি তো মনে করেছিলাম দুইটা 10 টাকার নোট। একটা 10 টাকার নোট ইকুয়াল দুইটা 10 টাকার নোট, তাই না? না স্যার, স্যার 10টা নোট 10 টাকা, একটা নোট একটা নোট কি 20 টাকা? স্যার একটা 10 টাকার নোট ইকুয়ালস টু একটা 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 করে ওটা 10 টাকার নোট স্যার করলে 10টা 1 সমান টাকার হয়। নোট। 10টা 1 টাকার নোট। আল্লাহ, আজকে তো একটা নতুন 10টা 1 জিনিস। টাকার নোট, টোটাল 10 টাকা। একটা হলো তো একটা নতুন জিনিস আজকে শেখা হলো। আমি আমার ছোটবেলায় মনে পড়ে একদিন দোকানে 10 টাকা আমি নিয়ে গিয়ে চেঞ্জ চাচ্ছিলাম, বুঝছো? চেঞ্জ চাচ্ছিলাম, আমাকে কয়টা দিয়েছে জানো? 11টা। আমি তো তখন থেকে জানি যে একটা 10 টাকার নোট মানে তো 11টা 1 টাকার নোট। যাক, আজকে তোমাদের কাছে আমি শিখলাম, খুব ভালো লাগলো। এখন থেকে কি এটা জানবো একটা 10 টাকার নোট ইকুয়াল 10টা 1 টাকার নোট? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো একটা 1 টাকার নোট ইকুয়াল কয়টা 10 টাকার নোট? একটা টাকার নোট 0.1। 0.1। আরো একভাবে লেখা যায় কিভাবে বলো তো? 1/10। 1/10। 1/10 অথবা এটাকে কি লেখা যায়? 1 0.1 কি? এটা হচ্ছে কি 10 টাকার নোট। 1 টাকা ইকুয়াল 1/10 কি 10 টাকার নোট অথবা 0.1 10 টাকার নোট। বুঝতে পারছো? তাহলে Yes, আমাদের sir. আপনি কি খুশি? আমি তো অনেক খুশি। আমি দিলাম 1 টাকার নোট, আমাকে দিল 0.1 10 টাকার নোট। এটা মানে কি বলো তো? এটা মানে 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ। 10 ভাগ। মানে আমাকে 10 টাকার নোট ঠিকই দিয়েছে, 1/10 অথবা 0.1 মানে ওই 1 টাকাই দিয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এই ওয়েট, আমরা যদি দেখি এখন যে 1 সেন্টিমিটারের থেকে মিলিমিটার কি 10 ভাগের 1 ভাগ, তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। বাট এখন যদি আমি বলি এটার হলো 1 মিলিমিটার ইকুয়াল কত সেন্টিমিটার? স্যার 0.1 সেন্টিমিটার। স্যার 0.1 সেন্টিমিটার অথবা 1/10 সেন্টিমিটার। হ্যাঁ, ভেরি গুড। 1/10 অথবা কি 0.1 সেন্টিমিটার। হ্যাঁ, 0.1 সেন্টিমিটার। ভেরি গুড। স্যার আমরা তো 0.1 সেন্টিমিটারও বলতে পারি। হ্যাঁ, যে কোনো একটা বলতে পারো, তো দুটোই আমাদের প্রয়োজন আছে জানার, এই জন্য লিখছি। 1/10 এবং 0.1 তুমি তুমি যদি ইচ্ছা করো যে 1/10 লেখো, দিস ইজ কারেক্ট। যদি শুধু লিখতে চাও 0.1, দিস ইজ অলসো কারেক্ট। বাট 1/10 ইকুয়াল যে 0.1, এটা আমরা জেনে রাখলাম, কেউ যাতে ঘাবড়ে না যায় যে এক জায়গায় লেখা আছে 1/10। 1/10 আরেকজন, এখন ওখানে ঘাবড়ানোর কিছু নেই। আমি পড়েছি 0.1, এক জায়গায় লেখা আছে 1/10, তাহলে কি এখন তুমি ঘাবড়ে যাবে? যাবে না। তো এই জন্য আমাদের এই দুটো ওয়েই আমাদের জানা দরকার। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তাহলে এই জিনিসটা কেন আমি জানলাম, আমরা এখন এই জিনিসটা গতকালকে পড়েছি, আবার পড়ব। কি দেখো, গতকালকে পড়েছিলাম কি 1 মিলিমিটার ইকুয়াল 1/10 অর কি 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার। আবার কি এখন এই মিলিমিটারকেই যদি আমি এখন দেখাই, 1 মিলিমিটার ইকুয়াল এরপর কি ডেসিমিটার, মানে মিলিমিটারের উপরে সেন্টিমিটার, তার উপরে ডেসিমিটার। তার মানে ডেসিমিটার কত হবে? কারণ ডেসিমিটার তো এবার 100 টাকার নোট, তাই না? 1 ডেসিমিটার ইকুয়াল আমরা কি জানতাম? 1 ডেসিমিটার ইকুয়াল মিলিমিটার যদি লিখি তাহলে কি 100 লিখেছিলাম, মনে পড়ে? 100 মিলিমিটার। তাহলে এখন মিলিমিটার তো ছোট, এই ছোটটা ইকুয়াল বড়। ডেসিমিটার যদি আমরা লিখি তাহলে কত ডেসিমিটার লিখবো?
0.01 decimeter. 0.01 0.01 means 1/100 মানে 1 part out of 100 part. ওকে, Yes, sir. হ্যাঁ সেম এইভাবে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের মনে থাকবে কি 1 মিলিমিটার ইকুয়াল হাউ মেনি মিটার? 0.001 meter. 0.001 অথবা 1/1000। আবার অ্যাগেইন 1 মিলিমিটার ইকুয়াল, এবার তার উপরেরটা কত হবে? 1/1000 1/10,000 or 1/0. Sir, one by 10,000 Yes, One sir, by 10,000. 10,000 Sir, one One three, by yeah. 10,000. 10,000 or 0.0001 0.1 সেম স্যার আমরা 0.3301 এরকম বলতে পারি। 301 মানে তিনটা জিরো একটা ওয়ান, এইভাবে, বাট 301 লেখা যাবে না, 3 লেখা যাবে না। তুমি এইভাবে বুঝাতে চাচ্ছ তো যে 0.3 তারপর নো স্যার আমি এরকম বোঝাতে চাই না, আমি মানে Zero. তিনটা জিরো। ও আচ্ছা, তিনটা জিরো, আমি ভেবেছিলাম তুমি বলেছো 0.301, এটা বলনি তাহলে? নো স্যার। ও আচ্ছা, তুমি তুমি এই যে এরকম বুঝিয়েছো না, এই যে এখানে যেটা দেয়া আছে যে ইয়েস স্যার। এখানে যেমন দেয়া আছে তিনটা জিরো এন্ড একটা ওয়ান। আচ্ছা, এভাবে আমরা দেখি 1 মিলিমিটার ইকুয়াল হেক্টোমিটার। হেক্টোমিটার কত ডিফারেন্স? 1 লাখ হেক্টোমিটার। হ্যাঁ, Sir, 1/1 lakh. হেক্টোমিটার। আর যদি এখন আমি তোমাকে বলি 1 হেক্টোমিটার ইকুয়াল কতগুলো মিলিমিটার, বলো দেখি। স্যার না আমি বলেছি 1 লাখ 0.00 কেন 0.00 কেন? নো স্যার 1 লাখ মিলিমিটার। হ্যাঁ, যখন আমি হেক্টোমিটার ইকুয়াল কি বলবো, যখন হেক্টোমিটার ইকুয়াল আমি লিখবো, যখন আমি বলবো যে হেক্টোমিটার ইকুয়াল মিলিমিটার তখন 1 লাখ, আর যখন মিলিমিটার ইকুয়াল হেক্টোমিটার তখন কি মিলিমিটার বলবে ওরে বাবারে, এ তো আমার হেক্টোমিটার তো আমার দাদার দাদা এত বড়, তখন কি করবে 1/1 লাখ, তাই না? 1 লাখ। দ্যাট মিনস ইয়েস স্যার। 0.00001। তারপর কি 1 মিলিমিটার ইকুয়াল, এবার তো দেখছি আমার দাদার দাদার দাদা, তাই না? তাহলে কি হচ্ছে 1/10 লাখ 1/10 লাখ কিলোমিটার ইকুয়াল 0 কয়টা? 5 zeros and 1। ইয়েস স্যার। ওকে, তো এখন আমাদের আরেকটা জিনিস, আচ্ছা আমরা একটা রিলেশন শিখতে চাচ্ছি। এখানে যে দুইটা 1/10 এবং 0.1 দুইটা প্যাটার্নেই যে আমি লিখেছি কেন লিখেছি দেখো, এখানে এখানে একটা আমাদের ইজি ওয়ে ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে, একটা ইজি ওয়ে। দেখো 1/10 মিন্স এখানে 10 এ 0 কয়টা? একটা। তাহলে 0 ডেসিমেলের পর কয়টা ডিজিট আমরা রাখবো? একটা। একটা। তাহলে এখানে ডেসিমেলের পর একটা মানে এই যে উপরে 1 ছিল, 1 এর আগে ডেসিমেল, দ্যাট মিন্স এই যে 0.1, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এভাবে যদি আমরা দেখি 1/100 মানে কি কয়টা জিরো? Sir, দুটো। দুটো। তার মানে ডেসিমেলের পর কয়টা ডিজিট থাকবে? দুটো। দুটো। তো এখানে 1 তো আছে একটা, তার সামনে একটা 0 নিয়ে তার আগে ডেসিমেল, তাই না? এভাবেই আমাদের হয়েছে না? এভাবেই Yes, sir. এভাবেই হয়েছে না? Yes, sir. তাহলে আমরা জিরো গুলো কাউন্ট করলে, আমরা যখন জিরো ডেসিমেল ভাবে লিখবো তখন কয়টা ডিজিট থাকবে? তিনটা। এখানে জয়টা জিরো, 1/1000, দ্যাট মিন্স তিনটা ডেসিমেলের পর তিনটা ডিজিট, একটা তো 1 থাকবেই আর সামনে দুটো জিরো। আমরা একটা রিলেশন খুঁজে পাচ্ছি না? হ্যাঁ, 1 মিলিমিটার ইকুয়াল সেম এভাবে আমরা দেখছি 1 মিলিমিটার ইকুয়াল হেক্টোমিটার হচ্ছে 1/1 লাখ। 1 লাখে কয়টা জিরো? 5টা, 5। তার মানে আমাদের ডেসিমেলের পর 4টা জিরো আর একটা 1, টোটাল 5 ডিজিট থাকবে, তাই না?
তাই কি না? তাহলে এইটাকে আমরা কেন শিখলাম? যখন আমরা একটা জিনিস আমাদের করতে বলা হবে, যে বললো 1 মিলিমিটার ইকুয়াল, তোমার বললো হাউ মেনি হেক্টোমিটার। এখন তুমি এভাবে কাউন্ট করে, মুখস্থ তো আমাদের রাখা সম্ভব না, তখন তুমি কাউন্ট করলে হেক্টোমিটারের পর, হেক্টোমিটার হচ্ছে 1, তারপর 0 কয়টা এর নিচে, হেক্টোমিটারের পর ডেকামিটার, তারপর কি ডেকামিটার, তারপর মিটার, ডেসিমিটার, তারপর হচ্ছে কি সেন্টিমিটার, তারপর মিলিমিটার। কয়টা? 6টা। আমাদের কি টোটাল 1 এর পর 5টা জিরো, তাহলে আমরা পেয়ে গেলাম 5টা জিরো। দ্যাট মিন্স কি 1 লাখ। তার মানে কি 1 মিলিমিটার ইকুয়াল, যখন আমি হেক্টোমিটার লিখবো 1/1 লাখ, যেহেতু 5টা জিরো, দ্যাট মিন্স এখানে ডেসিমেলের পর 4টা জিরো, একটা 1, তাই না? আমরা ইজিলি করতে পারবো না? ইজিলি করতে পারবো? ইয়েস স্যার। আমার আমার মনে হয় কেউ কেউ তোমরা পারবে না। আমি এখানে ভয়েস কম শুনছি। কে কে পারবে না বলো তো? বলো, ইয়েস বলো। কে কে পারবে না আমি দেখি কে ইয়েস বলে, একটু জানার দরকার আছে তো। ও সবাই পারবে তোমরা? স্যার আমি সব বুঝেছি। বুঝেছো? ভেরি গুড। আমি এখন বুঝতে পারলাম না, কিন্তু আমিও তুমি, পারবো। হ্যাঁ আমি এখন বুঝতে পারলাম না, কিন্তু তোমরা বুঝে ফেললে। দেখছো তোমরা কত ভালো স্টুডেন্ট। তোমরা কেন এত ভালো স্টুডেন্ট বলো তো? থ্যাংক ইউ স্যার। কেন? হুম? আচ্ছা, ওকে, ভেরি গুড। আমার খুবই ভালো লাগলো, আমার আগেই তোমরা বুঝে গেছো। এখন দেখো 1 সেন্টিমিটার, এখন আমরা যদি সেন্টিমিটার থেকে স্টার্ট করি, 1 সেন্টিমিটার ইকুয়াল সেন্টিমিটারের কি বাবাকে ডেসিমিটার, তাই না? ওর থেকে একটু বড় না? তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল কি 1/10, দ্যাট মিন্স 0.1 ডেসিমিটার। এরপর সেন্টিমিটারের দাদাকে দেখি, দাদা। ডেসিমিটার। সেন্টিমিটারের দাদাকে মিটার, কারণ সেন্টিমিটারের থেকে বড় হচ্ছে কি ডেসিমিটার, মিটার। তার থেকে বড় মিটার। তাহলে কি দাদা বললো না, দাদা। Yes, sir. 1 সেন্টিমিটার ইকুয়াল কি 1/100, দ্যাট মিন্স 0.01 0.01 সেন্টিমিটার। মিটার। মিটার। আচ্ছা, এবার সেন্টিমিটারের দাদার বাবাকে দেখি এবার, কে? 1/1000, দ্যাট মিন্স ডেকামিটার। তাহলে 1/1000, 1000 এ হচ্ছে 3টা জিরো, দ্যাট মিন্স 0 ডেসিমেলের পর 2টা জিরো, একটা 1, টোটাল 3টা ডিজিট, তাই না? 0.001। 1 কি এখানে কি ডিএ মানে কি দাদার বাবা না, নাকি দাদার মা? কি বলছে? কি এটা ডিএ মানে কি? এখানে হচ্ছে ডিএ তে দাদা, আর এটা কি? ডেকামিটার। ও ডেকামিটার, সরি, আমি অন্য কিছু ধরে নিয়েছিলাম। আচ্ছা, 1 সেন্টিমিটার ইকুয়াল কি এবার কি দাদার দাদা নাকি? আচ্ছা, 1/10,000, 1/10,000 এ কয়টা জিরো? 4টা জিরো, দ্যাট মিন্স ডেসিমেলের পর 3টা জিরো, একটা 1, কি হেক্টোমিটার নাকি? দাদার দাদা। ইয়েস স্যার। এবার দাদার 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 বাবা, তাই না? 1 সেন্টিমিটার ইকুয়াল 1/1 লাখ কিলোমিটার। কিলোমিটার, দ্যাট মিন্স 1 লাখে কয়টা জিরো? 1 এর পর 5টা। Sir, 5টা। তাহলে ডেসিমেলের পর এরপর 4টা জিরো, জিরো, তারপর 1। একটা 1 কিলোমিটার। দেখছো, এইটা আমাদের মনে থাকলে আমরা কি, আমরা যদি 1/1000 বা এই যে কিলোমিটার ইকুয়াল 1 লাখ, সেন্টিমিটার, এগুলো মনে থাকলে আমরা ইজিলি অপোজিট দিয়েও কনভার্ট করতে পারি, কাউন্টিং করে জাস্ট কয়টা জিরো, তাহলে ডেসিমেলের পর কি কতগুলো কি ডিজিট। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। আমার মনে হয় কেউ বুঝতে পারো নাই, তাই না? না স্যার বুঝেছি। না স্যার বুঝেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। বুঝতে পেরেছি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে? আচ্ছা, এবার আমি দেখবো যে কে কে বুঝতে না পারে, এটাই আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি তাহলে কি, এরপরে আমরা কি 1 ডেকামিটার থেকে স্টার্ট করে
ওর হলো বাবাকে মিটার, ওর উপরেরটা। এভাবে আমরা কি কনভার্ট করে করে প্র্যাকটিস করতে পারি বাসায়। হ্যাঁ বলো বলো। এইচএমকে কি বলছিলেন স্যার? কাকে? এইচএমকে 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 কি বলছিলাম? হেক্টোমিটার। হেডমাস্টার। হেক্টোমিটার। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা। এইচএম হচ্ছে কি হেড মেহেদি নাকি? নো স্যার। স্যার হেক্টোমিটার। ভেরি গুড। আচ্ছা ওকে, তাহলে আমরা এগুলো এইভাবে প্র্যাকটিস করব কি? যেমন ডেসিমিটার থেকে শুরু করে এর উপরের গুলো লিখলাম, তারপর মিটার থেকে শুরু করে এর উপরের গুলো লিখলাম, তারপর ডেকামিটার থেকে শুরু করে ওর বাবা ওর দাদার মধ্যে রিলেশন লিখলাম, তারপর হচ্ছে কি হেক্টোমিটার থেকে কিলোমিটার, মানে এর কিলোমিটারের উপরে তো আর কেউ নেই, তাই না? তো এগুলো শুধু নট অনলি দা মেজারমেন্ট অফ লেন্থ, আমরা ওয়েট এবং কি লিকুইডের ক্ষেত্রেও এভাবে আমরা বাসায় কি করব? প্র্যাকটিস করব না, তাই না? নো স্যার। আমরা এভাবে বাসায় প্র্যাকটিস করব না। করব স্যার। নো স্যার করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো তাহলে একটা ঘটনা বলি। আমার একটা খালাতো ভাই ছিল, বুঝছো? Yes, sir. ওরা হচ্ছে দুই ভাই, বুঝছো? তা দুই ভাইকে না, ওরা খুবই দুষ্ট, পড়াশোনা করে না। তা ওদের টিচার আসে পড়ায় না। এখন অনেক টিচার মনে করো পাল্টাচ্ছে, কিন্তু কেউ কি করে না, পড়ালেখা করে না, কেউ পড়াতে পারে না। আসলে মনে করো টিচারের ঘাড়ে ওঠে, চুল টানে, দৌড় দৌড় করে, অনেক কিছু করে। তা একজন টিচার নাকি খুব ভালো, একদম আমার মতো। হ্যাঁ একজন টিচার আছে খুবই ভালো, তো সে হলো অনেক ভালোভাবে পড়াতে পারে। ওই টিচার নিয়ে এসে ওই টিচার হলো তাকে কিছু ফল, ফ্রুটস, চকলেট এগুলো নিয়ে আসছে, বলে তোমরা আগে খাও তারপর আমরা পড়বো। এখন টিচার অনেকগুলো চকলেট বের করে, এখন বড় জন যাকে আছে তাকে দিল 3টা, আর ছোট জনকে দিল কয়টা? 2টা। দিয়ে বলতিছে বলো তো আমি তোমাদেরকে কয়টা দিলাম? এখন বড়টা না বোকার মতো বলতে ধরছে, ছোটটা বুঝে গেছে, বলে কি এই ভাইয়া বলিস না আমাদেরকে অঙ্ক শেখাচ্ছে। বুঝতে পারছো? আমাদেরকে অঙ্ক শেখাচ্ছে, দেখছিস কি চালাক, আমাদেরকে শিখাইতে চায়। তো এরকম কি তোমরা হবে? নো স্যার, এত ফাঁকিবাজ আমরা হব না। আচ্ছা ঠিক আছে, অন্তত পক্ষে কয়টা চকলেট খেলাম এগুলো কাউন্ট করবো আমরা নাকি? Yes, sir. আচ্ছা ওকে, এবার আমরা চলে যাব এই সেম প্যাটার্নে, আমরা বাসায় প্র্যাকটিস করব না মেজারমেন্ট অফ ওয়েট এবং মেজারমেন্ট অফ লিকুইড, ঠিক আছে? বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব না। স্যার আমরা অবশ্যই করব। স্যার গ্রামটা কি শর্ট ফর্মে শুধু জি নাকি জিএম? গ্রাম হচ্ছে জি, জিএম অনেক জায়গায় দেয়া যায়, এখন তোমাদের জি দিলেই হয়ে যাবে। হ্যাঁ ওকে স্যার। তো ঠিক আছে, এটা তো হয়ে গেল। আবার গ্রাম বলতে আবার ভিলেজ লিখিও না, জি লিখিও। জাস্ট অনলি যখন গ্রাম লিখবে তখন জিএম লিখতে পারবে, বাট কিন্তু অন্য কিছুতে যেমন এমজি এর জায়গায় মিলিগ্রাম, এমজিটাই লিখবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমরা চলে যাব কি জানো, যে যদি এগুলো যেহেতু আমরা বাসায় এর আগের দিন আমি বলেছিলাম এভাবে প্র্যাকটিস করেছো, যেহেতু আমি আবার রিভাইজ করলাম। কেন করলাম? কারণ এগুলো আমাদের লাগবে when we will do convert to one unit to another unit of measurement, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি থাকবে, if we follow our book। দেখো আমি আগে তাহলে আমাদের বইটা থেকে ঘুরে আসবো, আমাদের বই থেকে ঘুরে আসবো। আচ্ছা দেখো তো দেখি এরকম কোন বই দেখেছিলা কিনা তোমরা? স্যার এরকম বই তো স্যার আমার কাছেই আছে। তোমার কাছে আছে? সবার কাছেই আছে। আল্লাহ, আমি তো ভেবেছিলাম সবাই কাছে, শুধু আমার কাছেই আছে। পেজ নাম্বার 126। আমার এগুলো সব হয়ে গিয়েছে।
গুড এই বড়টা অঙ্ক। গুড। দেখছো স্যার আমারও এগুলা হয়ে গিয়েছে। দেখছো ওরা কত অ্যালার্ট, অন্যদের কি হয়নি? আজকে হবে, স্যার আমারও হয়ে গেছে। আজকে হবে। হ্যাঁ আচ্ছা দেখো এখানে ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। স্যার আমারও হয়ে গেছে। আমাদের যদি স্যার আমারও। আচ্ছা আমার 11 চ্যাপ্টার পর্যন্ত সবগুলো হয়ে গিয়েছে। ভেরি গুড। আমারও হয়েছে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করব, আমি বুঝবো যে তার হয়ে গেছে, যে আমাকে বলতে পারবে, বাট নট অ্যান্সার। আমারও হয়েছে। আচ্ছা ওকে, এখন দেখো, এখন কেউ কথা বলবে না। স্যার 800 সেন্টিমিটার। 0 0 স্যার 80 সেন্টিমিটার। আচ্ছা ওকে, আমি এখন দেখবো মিলিমিটার বড় নাকি সেন্টিমিটার বড়, বলো তো। সেন্টিমিটার বড়। সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে মিলিমিটার ইকুয়াল সেন্টিমিটার যখন লিখবো তখন কি 1 বাই কত বড়? এখানে 0.8 10। 1/10। দ্যাট মিন 0.1। 1 মিলিমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার কত? 0.1। 0.1। তাহলে 0.1 8 মিলিমিটার হলে কি হবে? 0.1 এর সঙ্গে মাল্টিপ্লাই। 0.8 হবে। 0.1 মাল্টিপ্লাই 8 ইকুয়ালস টু 0.8। 8। আচ্ছা আমাদের তো ব্ল্যাঙ্ক না থাকলে এমনি হোয়াট থাকতে পারে, যে 7, যেমন 8 এর জায়গায় আমি ধরে নিলাম 7। দেখো দেখতে পাচ্ছ তোমরা, यस স্যার। 8 এর জায়গায় আমি 7 মিলিমিটার ধরলাম, এখানে ব্ল্যাঙ্ক সেন্টিমিটার অথবা হোয়াট এখানে দেয়া থাকতে পারে। তো আমাদের তো ব্ল্যাঙ্ক যে সবসময় দেয়া থাকবে এটা না, বাট ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করব, উই হ্যাভ টু নো ইট। ঠিক আছে, আমাদের জানতে হবে ম্যাথ সলিউশন, অ্যান্সার মুখস্থ না। কারণ ম্যাথের তো ওই যে 7 দিয়ে দিলাম, তখন কি আগের মতো ওই যে অ্যান্সার মুখস্থ করলে 0.8 থাকবে? থাকবে না, কি হয়ে যাবে? 0.7। তো এরকম নাম্বার চেঞ্জ তো ম্যাথ চেঞ্জ, অ্যান্সার চেঞ্জ। এই জন্য উই হ্যাভ টু লার্ন দ্য প্রসেস অফ দিস কি ম্যাথ সলিউশন। তাহলে আমরা কি লিখবো? আমরা কি জানি? উই নো দ্যাট। আমরা কি জানি বলো তো? We know that 1 millimeter এই equal মিলিমিটারের 1 ইকুয়াল মিলিমিটারের, আচ্ছা মিলিমিটারের স্যারকে বলতে দাও। মিলিমিটারের 1 ইকুয়াল সেন্টিমিটার হচ্ছে হোয়াট, এটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1 মিলিমিটার ইকুয়াল সেন্টিমিটার কত? স্যার 0.1 অথবা 1/10। 1/10 আমরা যে কোনো একটা লিখতে পারি, তো আমাদের যেটা ইজি হবে ওটা লিখবো। বাট আমরা জেনে রাখবো 0.1 মানে হচ্ছে 1/10। তাহলে আমাদের কি 0.1 সেন্টিমিটার, তাহলে 1 মিলিমিটার ইকুয়াল, তো আমাদের কত মিলিমিটার ছিল? 7 মিলিমিটার। তাহলে 7 মিলিমিটার কি হবে? ওই যে 0.1 আছে, একটা ইকুয়াল 0.1, তাহলে 7টা ইকুয়াল কি 7 মাল্টিপ্লাই হবে, তারপর কি হয়ে যাবে? মিলিমিটার। 0.7 millimeter। হ্যাঁ 0.7। 0.7 7 millimeter। কি হবে? মিলিমিটার না, সরি সেন্টিমিটার হবে। হ্যাঁ কি হবে? সেন্টিমিটার। এখন এটাকে যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই হচ্ছে একটা শর্ট ওয়ে আছে আর একটা হচ্ছে লং ওয়ে আছে। তো লং ওয়ে করলেও সেম, বাট শর্ট ওয়ে কোনগুলো? যেগুলোর অ্যান্সার একই প্যাটার্নের হয়, তখন ওগুলোকে আমরা কি বলি? শর্ট ওয়ে ফলো করে মাল্টিপ্লাইটা না করে কি করি? ডিরেক্ট ওটা লেখার চেষ্টা করি। সেম 0.1, 0.001, 0.0001 এই টাইপের যদি নাম্বারের সঙ্গে কোনো নাম্বারের মাল্টিপ্লাই হয়, সেক্ষেত্রে অনলি কি হয়? ডেসিমেলটাকে কি কনভার্ট করে দিতে হয় কোন পাশে? লেফট সাইডে। যদি 0.1, 0.001 এরকম ডেসিমেলটাকে এখান থেকে কাউন্ট করে, 7 যেহেতু হোল নাম্বার, ধরে নিতে হবে 7 এর পরে ডেসিমেলটা আছে, কারণ ডেসিমেলের পর 0 থাকলে আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। তো এখান থেকে আমাদের কি, এখানে আমরা দেখছি যে ডেসিমেলের পর 0.1 এ কয়টা ডিজিট আছে? আফটার ডেসিমেল হাউ মেনি ডিজিটস? 7। একটা ডিজিট। এখানে 0.1 এ কয়টা ডিজিট? একটা স্যার। একটা ডিজিট। তাহলে আমরা যখন 7, এই যে একটা ডিজিট এখানে 7 এর আগে লিখবো, 7 কে কাউন্ট করলে 7 হচ্ছে একটা ডিজিট, এর সামনে ডেসিমেল। ঠিক আছে, এর সামনে ডেসিমেল। আর ডেসিমেল লিখলে তার সামনে একটা 0 নিলে বেটার হয়, না নিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে,
Yes, sir. বুঝতে পারছো? তো এই জন্য আমরা কি এটা ক্লাস কখন শেষ হবে? এই তো শেষের দিকে, জাস্ট এটা আমি একটু দেখিয়েই তোমাদের শেষ করে দেব। এন্ড হোমওয়ার্ক উইল বি অর প্র্যাকটিসিং হোমওয়ার্ক উইল বি ইয়োর কি ওই যে 1 নাম্বার। তো 1 নাম্বারে যেই ধরনের ম্যাথ গুলো আছে এগুলো একটু সলিউশন আমি টেনেছি, এগুলো জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে 0.7 সেন্টিমিটার। নাও 4.2 কিলোমিটার ইকুয়াল হোয়াট মিটার? কিলোমিটার বড় নাকি মিটার বড়? স্যার কিলোমিটার বড়। আচ্ছা, কিলোমিটার। হ্যাঁ, তাহলে কত বড়? 1 কিলোমিটার ইকুয়াল কত স্যার মিটার? 1000 স্যার 1000 বড়। 1000 টাইম বড়। আচ্ছা, ইয়েস স্যার 1000 1 টাইম কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। তাহলে 4.2 কিলোমিটার ইকুয়াল কি? 4.2 multiply 1000 meter. 4.2 মাল্টিপ্লাই 1000। এখন আমরা কি মিটার। 1000 এই যে 10 বা 100 1000 দিয়ে আমরা ডেসিমেল নাম্বার মাল্টিপ্লাই করা শিখেছিলাম? No, sir. Yes, sir. Yes, sir. শেখনি? তাহলে আজকে শিখে ফেলো। ঠিক আছে এখানে স্যার। 1000 এ কয়টা জিরো আছে? তিনটা জিরো আছে স্যার স্যার। তিনটা। তাহলে Decimal- এখানে এই যে এই নাম্বারটা আমরা দেখবো, এখান থেকে ডেসিমেলটা 3টা ডিজিট কি রাইট সাইড না লেফট সাইডে যাবে? মাল্টিপ্লাই হলে কোন সাইড? রাইট সাইড। Left side. স্যার রাইট সাইড। রাইট সাইড। রাইট সাইড। তাহলে কয়টা ডিজিট? জয়টা জিরো থাকবে ততগুলো ডিজিট। তাহলে কি 2 এর পর গেল 1 ডিজিট, এখন তো 8 ডিজিট নেই, এজন্য কি আরো জিরো নিতে হবে। এই যে জিরো একটা নিব জিরো, স্যার। দুইটা জিরো, টোটাল 3টা। টোটাল কয়টা হলো? তিনটা জিরো। আগে এখানে ছিল, এখন 3টা পরে চলে গেল। 2 ঘর আগিয়েছে। 2 ঘর 3টা তো হয়ে গেল। এই যে 2 এর আগে ছিল না আগে, এখন 2 এর পর কি একটা দুইটা জিরো আরো নিয়ে নিলাম, তারপর ডেসিমেল দিলাম, দিয়ে পরে জিরো লিখলাম। এখন ডেসিমেলের পর জিরো সহ ডেসিমেল না লিখলেও হয়, এজন্য কি লিখলাম এখানে? এই যে হ্যাঁ 4200 মিটার। 200 মিটার, ঠিক আছে? 4200 হ্যাঁ, meter. সেম এইভাবে কি 600 গ্রাম ইনটু ইকুয়াল টু ড্যাশ কেজি। তাহলে 1 গ্রাম ইকুয়াল 0.001 কেজি। তাহলে 600 গ্রাম ইকুয়াল, এটার সঙ্গে যখন মাল্টিপ্লাই করব তখন কি হবে? এই যে দেখো, আমি বলিনি 0.1 0.001 মানে কি 3টা ডিজিট। এবার কোন পাশে যদি আমাদের 10 100 না থাকে, 0.001 থাকে এরকম টাইপের, তাহলে ডেসিমেল যাবে লেফট সাইডে। কোথাকার? এই যে এখানে যে নাম্বারটা থাকবে 600, এই 600 এর ডেসিমেল কোথায় আছে? না থাকলে ধরে নিতে হবে শেষে আছে। তারপর এখান থেকে 1 2 3 এই যে এখানে এসে ডেসিমেল বসতেছে, তার মানে কি 0.600 কেজি। আর শেষের জিরো আমরা পরে না লিখলেও হয়, ঠিক আছে? তো এভাবে তোমরা প্র্যাকটিস করবে। টাইম ইজ ভেরি শর্ট, এখনই কেটে যেতে পারে, কেটে গেলে শেষ মনে করবে। আর less than 1 minute